হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বর্ণ ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করছি বরাবরের মতো সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা কেক, একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে পেস্তা ফ্লেভার। চলুন তাহলে দেখে নিয়ে যাক দুইটা কেক বানানোর প্রস্তুত প্রণালী। দুইটা কেক আজকে আমি একসাথেই বিট করবো। এখানে কিন্তু আমি 8টা ডিম একসাথে নিয়েছি, আর এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি। এই 8টা ডিম একসাথেই বিট করব। এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, বেকিং সোডা আর আছে চিনি, ওইটাতেও সেম আছে। এগুলোকে আমি একসাথে বিট করে নেব। বিট করার জন্য প্রথমে ডিমে অল্প অল্প চিনি দিয়ে নিব। অল্প অল্প চিনি দিয়ে এটাকে অনেকক্ষণ বিট করতে হবে। এদিকে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে। এটাকে বিট করতে করতে এটা লুকটা চেঞ্জ হয়ে আসবে, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ বিট হয়েছে। এটা কিন্তু এখনও বিট হয়নি। যতক্ষণ না পর্যন্ত এটার উপরে দিলে ডুবে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। এরপর এতে আমি ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিয়েছি। ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিব। কেক বানানোর সবচেয়ে কঠিন ধাপই আমার কাছে মনে হয় এই বিট করাটা, কারণ এটা প্রপার বিট না হলে কেকটা কিন্তু ভালো হয় না। এরপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ছাঁকনির সাহায্যে দিই, আপনারা দেখবেছেন, কারণ ছাঁকনির সাহায্যে দিলে এতে কোনো দানা দানা ভাব থাকে না, ফলে কেকটা অনেক সুন্দর হয়। আর এমনি দিয়ে দিলে অনেক সময় দেখা যায় দানা দানা ভাব থাকে, এর জন্য ছাঁকনির সাহায্যে দেওয়াটাই ভালো। তারপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এখানে আমি 2টা ফ্লেভার এড করব। সমান ভাগে ভাগ করে নিয়েছি, 2টাতে 2 পাউন্ড করে আছে। এটাতে আমি গ্রিন কালার এবং গ্রিন কালার ইমালশন এড করেছি। এদিকে আমি ফ্লেভারের কেকটা রেডি করে নেব। এটার জন্য আমি এখানে অরেঞ্জ কালার আর অরেঞ্জ ইমালশন এড করেছি। ইমালশনটা অ্যাড করার পর কিন্তু এটাতে মোটামুটি একটা ফ্লেভার চলে আসে, কিন্তু এছাড়াও আমি এখানে কমলার মানে মাল্টার জেন্টস ইউজ করেছি, যাতে এটা ইউজ করার সাথে সাথে এটা কিন্তু অন্যরকম একটা স্মেল চলে আসে। পুরো অরেঞ্জ ফ্লেভারের কেকটা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যায়। এবার এটাকেও আমি মোল্ড করে নিয়ে নিয়েছি। আমার 2টা কেক কিন্তু রেডি। এবার এগুলোকে আমি ওভেনে দেবো। ওভেনে দেওয়ার আগে অবশ্যই আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছিলাম। এবার আমি এগুলোকে ওভেনে দিয়ে দেবো। আপনারা চাইলে চুলায় বানিয়েও এই কেকগুলো খেতে পারেন, সবাই যে ওভেনে বানায় এমন কোনো কথা নেই। তো আমার কেকগুলো হয়ে গেছে। আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো রেখেছিলাম। এই কেকটা আমার আগে হয়ে গেছে, আর ওই মোল্ডের কেকটা যেহেতু একটু হাইট বেশি, এটা হইতে একটু টাইম বেশি লেগেছে, তার জন্য এটা আমি একটু পরে নামিয়েছি। আমার 2টা কেক কিন্তু ডান। এই 2টা কেকের ডেকোরেট ভিডিও আসবে কিছুক্ষণ পর পার্ট 2তে। আপনারা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।